পবিত্র কোরআনুল কারীম সূরাতুল কসাস। দেখেন তো ভাই, কিছু কিছু কথা যদি বর্তমান সময়ের সাথে মিলে যায়, এ দোষ কি? এ কথা আল্লাহর না মোল্লার? কথা কি আমি বলি? কথা বলেন কে? কথা বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো রিলি করে আমরা ইমাম মাওলানারা আপনাদেরকে শোনাই। এই জন্য যারা হুজুর বিদ্বেষী, ইমাম বিদ্বেষী, ওয়াজ মাহফিল বিদ্বেষী, আল্লাহর কসম এরা সরাসরি আল্লাহ বিদ্বেষী। প্রিয় হাজিরিন, সূরাতুল কসাস আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের স্বৈরাচারের 4টি বৈশিষ্ট্য বর্ণনা করছে। কয়টি? এবং আল্লাহ তাআলা কথা বলছেন, এই 4টি বৈশিষ্ট্য বর্ণনা করার পরে বলছেন এগুলোর ভিতরে ঈমানদারদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। স্বৈরাচার শাসকের বৈশিষ্ট্য কয়টি? 1 নম্বর, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফিরাউন মিশরের জমিনে বেড়ে গিয়েছিল, সীমা লঙ্ঘন করে ফেলেছিল। 2 নম্বর, ওয়াজালা আহলিয়া শিয়াআন ইয়াস্তাদিফু তায়ফাতুম মিনহুম, তাদের ভিতরে এক জাতি অর্থাৎ বনি ইসরাইল, তারা ইসলাম মেনে চলতো, তাদের নবী মুসা এদেরকে দমন নিপীড়ন করে, তাদেরকে ধরাশায়ী করে, তাদেরকে ইসলামী দলটাকে কোণঠাসা করে রেখেছিল। 3 নম্বর, ইউজাব্বিহু আবনাহুম, বনি ইসরাইলের শিশু সন্তানদেরকে হত্যা করত। ওয়াস্তাহি নিসাআহুম, এবং কন্যা সন্তানদেরকে জীবিত রেখে তাদেরকে দাসী বানাতো, না পুরুষদেরকে বেকার করে রাখতো। 4 নম্বর, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল জমিনের মাঝখানে সবচাইতে বড় সন্ত্রাস। নিজে জমিনে ত্রাস তৈরি করত, সন্ত্রাস নিজেই করত, আর দোষ দিত তার বিরোধী দল বনি ইসরাইলদের। এই 4টে বৈশিষ্ট্য কার? ফিরাউনের। গোটা পৃথিবীর অত্যাচারী স্বৈরাচারী শাসকদেরকে আমি দেখিয়ে দিতে চাই, এই পৃথিবীতে কোন অত্যাচারী স্বৈরাচারী শাসকের সম্মানজনক মৃত্যু হয় নাই। আর এই পৃথিবীতে যত অত্যাচারী স্বৈরাচারী শাসক ভবিষ্যতে আসবে, তাদেরও সম্মানজনক মৃত্যু হবে না, হবে না, হবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফিরাউন শেষ তার ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না, পড়ে আছে আজ তার স্মৃতিচিহ্ন, পড়ে আছে আজ তার স্মৃতিচিহ্ন, কেউ যেন ফিরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। حياتي حب